কোটা 300টা। নো, আমি 307 দায়িত্বপ্রাপ্ত। আপনি আসলেন কেন হিসেবে আমাদেরকে জানাবেন না? একটি পরিদর্শন কক্ষ, একটি নামফলক, আর সেই নামফলককে কেন্দ্র করে রাষ্ট্রের দুই সংসদ সদস্যের ঘণ্টাব্যাপী নজিরবিহীন বাকযুদ্ধ। অন্যদিকে ক্ষমতাসীন দলের একজন প্রতিমন্ত্রী খোদ নিজ দলেরই স্থানীয় নেতাদের হাতে অবরুদ্ধ ও অপদস্থ। সরকারি জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে টেবিল চাপড়ে চাওয়া হচ্ছে কৈফিয়ত। প্রশ্নটা তাই আর সৈয়দপুরের একটি সাধারণ সরকারি কক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রশ্নটা আর চাঁপাইনবাবগঞ্জের ডিসি অফিসের হট্টগোলে আটকে নেই। প্রশ্নটা এখন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অলিন্দে। নতুন বাংলাদেশে কি শুরু হয়ে গেছে এক মারাত্মক, সুপরিকল্পিত এবং গোপন রাজনৈতিক ছায়াযুদ্ধ? আজকের বিশেষ রাজনৈতিক অনুসন্ধানে আমরা উন্মোচন করব দুটি বিস্ফোরক ঘটনা। প্রথমত, জামায়াতের নির্বাচিত দুর্গগুলোতে বিএনপির ৩৭ জন সংরক্ষিত নারী এমপিকে লেলিয়ে দিয়ে সমান্তরাল শাসন কায়েমের এক বিতর্কিত ব্লুপ্রিন্ট, এবং চাঁপাইনবাবগঞ্জে গিয়ে নিজ দলের অভ্যন্তরীণ কোন্দলের আগুনে পুড়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের চরম লাঞ্ছিত হওয়ার নেপথ্যের কাহিনী। এই দুটি ঘটনায় কি বলে দিচ্ছে ক্ষমতার মধুচন্দ্রিমা শেষ? সরকারের ভেতর ও বাইরে কি শুরু হয়ে গেছে নিয়ন্ত্রণহীন ক্ষমতার কামড়াকামড়ি? ঘটনার গভীরে যাওয়ার আগে রাজনীতির টেবিলের মূল ছকটা বোঝা দরকার। রাজনীতির অন্দরমহলে কান পাতলে এখন একটি অত্যন্ত চাঞ্চল্যকর কৌশলের খবর ভেসে আসে। বিএনপির ৩৭ জন সংরক্ষিত নারী এমপি। স্বাভাবিক সংসদীয় নিয়মে তাদের দায়িত্ব হওয়ার কথা ছিল সামগ্রিক আইন প্রণয়ন এবং জাতীয় পর্যায়ে নারী ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করা। কিন্তু মাঠ পর্যায়ে কি ঘটছে? অভিযোগ উঠেছে বিএনপি এক সুদূর প্রসারী রাজনৈতিক সমীকরণ মাথায় রেখে তাদের এই ৩৭ জন নারী সংসদ সদস্যকে সুনির্দিষ্টভাবে দায়িত্ব বন্টন করে দিয়েছে জামায়াতে ইসলামীর পাওয়া সংসদীয় আসনগুলোতে। জামায়াতের নির্বাচিত ৬৮ জন পুরুষ এমপির এলাকার বিপরীতেই মূলত এই নারী এমপিদের বসানো হয়েছে স্থানীয় তদারকির দায়িত্বে। অথচ অবাক করার মতো বিষয় হলো, বিএনপির নিজস্ব যে পুরুষ এমপিরা নির্বাচিত হয়েছেন তাদের আসনে কোনো সংরক্ষিত নারী এমপিকে এভাবে প্রশাসনিক ছড়ি ঘোরানোর দায়িত্ব দেওয়া হয়নি। এমনকি খোদ জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সংসদীয় আসনেও বসিয়ে দেওয়া হয়েছে বিএনপির নারী এমপিকে। উদ্দেশ্যটা কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে হিসাবটা অত্যন্ত পরিষ্কার। জামাত যেসব এলাকায় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে প্রভাব বিস্তার করছে, সেখানে সরকারি ক্ষমতা ও প্রশাসনিক প্রোটোকল ব্যবহার করে এক সমান্তরাল কর্তৃত্ব তৈরি করা, জামায়াতের নির্বাচিত প্রতিনিধিদের কোণঠাসা করে প্রশাসনের উপর নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, আর জনগণকে দেখানো যে তোমরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছো তারা কোনো উন্নয়ন করছে না, উন্নয়ন করছে শুধু বিএনপির নারী এমপিরা, তাই সামনের নির্বাচনে অবশ্যই বিএনপিকেই ভোট দিতে হবে। আর এই কৃত্রিম ক্ষমতার দ্বন্দ্ব যখন মাঠে নামিয়ে দেওয়া হলো, তখনই ঘটল সেই অবধারিত বিস্ফোরণ। ২৫ আগস্ট মঙ্গলবার, সময় তখন বিকেল ঠিক ৩:৩০। সৈয়দপুর উপজেলা পরিষদ ভবন। সেখানে আয়োজন চলছিল সংসদ সদস্যদের জন্য নবনির্মিত একটি সরকারি পরিদর্শন কক্ষ উদ্বোধনের। নীলফামারী ৪ আসন থেকে সরাসরি জনগণের বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জামায়াতে ইসলামীর হাফেজ মাওলানা আব্দুল মুন্তাকিম সেখানে উপস্থিত হন। কিন্তু উদ্বোধনের ঠিক আগ মুহূর্তে দৃশ্যপটে প্রবেশ করেন বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলাম। দেয়ালে সাঁটানো নামফলকের দিকে চোখ পড়তেই যেন বাজ পড়ল। নামফলকে খোদাই করা কেবল নির্বাচিত এমপি মাওলানা আব্দুল মুন্তাকিমের নাম। মুহূর্তের মধ্যেই উপজেলা পরিষদের শান্ত পরিবেশ রূপ নিল রণক্ষেত্রে। ক্ষোভে ফেটে পড়লেন সংরক্ষিত এমপি বিলকিস ইসলাম। তিনি চিৎকার করে প্রশ্ন তুললেন, এখানে আমাকে কেন প্রধান অতিথি করা হয়নি? আর নামফলকে কেন শুধু একজনের নাম থাকবে? এই পরিদর্শন কক্ষ কি শুধু আব্দুল মুন্তাকিমের বাপের সম্পত্তি? নির্বাচিত এমপি হাফেজ আব্দুল মুন্তাকিম তখন অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জবাব দেন, মাননীয় সংসদ সদস্য, এটি ৩৫০ জন জাতীয় সংসদ সদস্যের জন্যই উন্মুক্ত। যে কেউ আসবেন, কাজ করবেন। কিন্তু এই ভৌগোলিক নির্বাচনী এলাকাটি যেহেতু আমার এবং এখানকার জনগণ আমাকে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাই সাংবিধানিক এবং স্থানীয় প্রোটোকল অনুযায়ী ফলকে স্থানীয় এমপির নামই থাকবে। এই প্রশ্নে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিদর্শন কক্ষের ভিতরেই শুরু হয় টানা ১ ঘন্টার রুদ্ধশ্বাস বাকযুদ্ধ। কোনো আইনি যুক্তি বা নথির তোয়াক্কা না করে বিলকিস ইসলাম প্রকাশ্যেই হুমকি ছুড়ে দিয়ে বলেন, আমার দল সহজ সরল হতে পারে,
কিন্তু আমি বিলকিস ইসলাম অত সহজ সরল নই। আমি কোনো ক্ষেত্রেই এক চুল ছাড় দেব না। এই ঘটনা আমি জাতীয় সংসদে তুলব, সেখানে গিয়েই আমার এমপিগিরি দেখাবো। প্রশ্ন হচ্ছে, একটি সরকারি প্রশাসনিক উপজেলায় কি একই সঙ্গে দুজন এমপি সমান্তরালভাবে রাজত্ব করতে পারেন? একটি অফিসে কি দুজন বসা সম্ভব? বিএনপির চাপিয়ে দেওয়া এই দ্বৈত কাঠামোর কারণেই আজ মাঠ পর্যায়ের প্রশাসন কার নির্দেশ শুনবে তা নিয়ে সম্পূর্ণ বিভ্রান্ত ও স্থবির হয়ে পড়েছে। সৈয়দপুরের এই ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসেছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্ব। বিএনপির এই রাজনৈতিক কৌশলের মূল গোড়ায় এবার সরাসরি আইনি আঘাত হেনেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং জামায়াত নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সংসদের বাইরে থাকলেও জামায়াতের নির্বাচিত সকল সংসদ সদস্যকে এক সুতোয় বেঁধে তিনি সরাসরি জাতীয় সংসদের স্পিকারের টেবিলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ এবং দরখাস্ত দাখিল করেছেন। অ্যাডভোকেট শিশির মনির সরাসরি সাংবিধানিক প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য একটি এলাকায় বহাল তবিয়তে থাকা সত্ত্বেও সংরক্ষিত নারী আসনের আরেকজনকে সেখানে তদারকির দায়িত্ব দেওয়ার আইনি এখতিয়ার কার? সংবিধান ও আইন সম্পর্কে আপনাদের কি ন্যূনতম কোনো ধারণা নেই? সংরক্ষিত নারী আসনের কি কোনো ভৌগোলিক এলাকা থাকে? সংবিধানের 65 অনুচ্ছেদের কোথাও কি সংরক্ষিত নারী সদস্যদের আঞ্চলিক নির্বাচনী এলাকার কথা বলা আছে? কে বা কারা সরকারকে এই ধরনের হঠকারী এবং আত্মঘাতী শয়তানি পরামর্শ দিচ্ছে? রাষ্ট্র পরিচালনা করা কোনো ছেলে খেলা নয়। রাষ্ট্র চালাতে হলে সংবিধান ও আইনের মর্যাদা বুঝতে হবে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে অতীতে যারা এই ধরনের তুগলকি কর্মকাণ্ড করেছিল তাদের করুণ পরিণতি থেকে শিক্ষা নেন। শিশির মনির মূলত মনে করিয়ে দিয়েছেন অতীতে আওয়ামী লীগের সেই নীতির কথাই। আওয়ামী লীগ সে সময়ও বিএনপি থেকে নির্বাচিত পুরুষ সংসদ সদস্যদের আসনে আওয়ামী লীগের মহিলা এমপিদের দায়িত্ব দিয়েছিল। এখন বাইরে জামাতকে ঠেকাতে সংরক্ষিত নারী এমপিদের যখন মাঠে নামানো হচ্ছে, ঠিক তখনই নিজেদের ঘরের ভিতরে শুরু হয়েছে চরম গৃহযুদ্ধ। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সরকারি সফরে যান চাঁপাইনবাবগঞ্জে, কিন্তু সেখানে গিয়ে তিনি যা প্রত্যক্ষ করলেন তা হয়তো তার দুঃস্বপ্নেও ছিল না। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সরকারি এক মতবিনিময় সভায় জেলা বিএনপির শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি, আর এতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিবের নেতৃত্বে ক্ষুব্ধ নেতাকর্মীরা সরাসরি ডিসি অফিসে ঢুকে পড়েন। খোদ প্রতিমন্ত্রীর কক্ষ ও সভাস্থল ঘেরাও করে তারা চরম উত্তেজনা তৈরি করেন। একজন প্রতিমন্ত্রীর মুখের উপর দাঁড়িয়ে টেবিল চাপড়ে কৈফিয়ত চাওয়া হয়, কেন সরকারি বৈঠকে স্থানীয় বিএনপিকে বাদ দেওয়া হলো। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে ওঠে যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কার্যত অসহায় হয়ে পড়েন। চূর্ণ হয়ে যায় তার দম্ভ। সৈয়দপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ, এই দুই ঘটনাকে এক সুতোয় গাঁথলে একটি অত্যন্ত বিপজ্জনক চিত্র ফুটে ওঠে। একদিকে জামায়াতের নির্বাচিত এমপিদের এলাকায় অসাংবিধানিকভাবে নারী এমপিদের বসিয়ে মাঠ দখলের চেষ্টা, যার ফলে স্থানীয় প্রশাসন এবং জনগণের মাঝে তৈরি হচ্ছে তীব্র অসন্তোষ। অন্যদিকে নিজ দলের অভ্যন্তরীণ কোন্দল সামলাতে না পেরে ডিসি অফিসে মন্ত্রীদের লাঞ্ছিত হওয়ার মতো লজ্জাজনক পরিস্থিতি। প্রশাসন এখন চরম সংকটে। তারা কি নির্বাচিত জনপ্রতিনিধিদের কথা শুনবেন, নাকি সংরক্ষিত নারী এমপিদের রাজনৈতিক দাবি মানবেন, নাকি দলের বিদ্রোহী গ্রুপের ভয়ে তটস্থ থাকবেন? প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।